সারা দেশে বেড়েছে শীতের দাপট, সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপটও। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তীব্র শীতের দুর্ভোগে জামালপুরের মানুষ। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতে কষ্ট করছে মানুষসহ গৃহপালিত পশু পাখিরাও। শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই যে সকাল 9টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কুয়াশায় কিছু দেখা যায় না। এইভাবে কুয়াশা বললে আমরা কিন্তু নদীতে মাছ মারতে পারবো, হাত পায়ে কোনো বল পাইলে। সিরাজগঞ্জে শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। এ কারণে কনকনে ঠান্ডায় তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠান্ডা, এই বাতাসের জন্য কেউ বাহিরে বাড়াইতে পারতেছে না। কুড়িগ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। সরকারিভাবে শীত বস্ত্রের দাবি করেছেন বাসিন্দারা। পঞ্চগড়ে কয়েকদিন ধরে থাকছে দেশের সবচেয়ে কম তাপমাত্রা। এতে ভোগান্তি থেকে রেহাই মিলছে না কারো। ঠান্ডায় খুবই অবস্থা খারাপ, শীতের কাপড়ও নাই, এখনো আমরা কোনো কম্বল পাই নাই। আমাদের গ্রাম প্রতিবেশী লোক খুবই কষ্ট করতেছে। কনকনে ঠান্ডার সাথে হিমেল বাতাসের দাপটে নওগাঁয় আবারও থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। নাই মানুষের গরম কাপড়, নাই মানুষের খাবার, এই সবগুলা মিলিয়ে মানুষ খুব দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। অনেক কষ্টই হয়। ঠান্ডা, কুয়াশা কিছু দেখা যায় না, 100 থেকে 150 ফিট পর্যন্ত দেখা যায়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে শীত কমেনি একটুও। অনেকে কাজ না পেয়ে অলস সময় পার করছেন। রাজশাহীতে জেঁকে বসেছে শীত, সূর্যের আলো থাকলেও নেই উত্তাপ। 3 চাকার বাহনের চালকরা বলছেন মানুষের সমাগম কমে যাওয়ায় নিত্যদিনের খরচের টাকাও উঠছে না। মানিকগঞ্জে তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। নবজাতক ও শিশু ওয়ার্ডগুলোয় রোগীর ভিড় থাকছে বেশি। বাচ্চাকে এই সময় গরমের কাপড়গুলো পরিয়ে রাখে, মাস্ক পরিয়ে রাখে, ঠান্ডা যাতে না লাগে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও রয়েছে শীতের দাপট। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল করছে বেশ ঝুঁকি নিয়ে। এদিকে কুয়াশার কারণে দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দিনের বেলায় ফেরি চলছে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে। আব্দুল আল মামুন, ৭১।